ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে তার কাছে তার মনই সবচেয়ে বড় বন্ধু, অন্যথায় মনই সবচেয়ে বড় শত্রু। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17ই আগস্ট 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 31শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার সোমবার। আজকের দিনটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ দিন হতে চলেছে। আজ নাগ পঞ্চমী, সিংহ সংক্রান্তি, স্কন্দ ষষ্ঠী এবং বাংলা শ্রাবণ মাসের শেষ সোমবারের পূর্ণব্রত। দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং নাগ দেবতার পূজার জন্য আজকের দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি অনুযায়ী আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ সোমবার, শ্রাবণ মাসের অত্যন্ত পবিত্র একটি দিন হতে চলেছে, তাই চেষ্টা করবেন দেবাদিদেব মহাদেবের মন্ত্র শ্রবণ করার। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে হর হর মহাদেব, জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্ট করতে খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যায় না। এছাড়া যারা অন্যান্য ধর্মের মানুষেরা আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা ভালোবেসে আপনাদের ইষ্ট দেবতা কিংবা আপনারা যাকে ভগবান হিসেবে মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যান। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপর শুরু হবে ষষ্ঠী। আজকের নক্ষত্র হলো চিত্রা। আজকের করণ হলো বাল্বকরণ, যা বিকেল 5টা পর্যন্ত থাকবে, তারপরে শুরু হবে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে 5টা 14 মিনিটে এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সকাল 9টা বেজে 28 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 8টা বেজে 56 মিনিটে। আজকের বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র রাশি হচ্ছে কন্যা রাশি। বিকেল 4টে 19 মিনিটের পর থেকে আজকের রাশি হচ্ছে তুলা রাশি। অর্থাৎ বিকেল 4টা 19 মিনিটের আগে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কন্যা রাশি, আর বিকেল 4টা 19 মিনিটের পর যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকে দিনের জন্য অন্যতম শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা বেজে 15 মিনিট থেকে দুপুর 12টা বেজে 6 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্মগুলি অবশ্যই করবেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য অশুভ সময় তথা খারাপ সময় হচ্ছে সকাল 6টা 51 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় নতুন কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। পঞ্জিকার পাশাপাশি চলুন জেনে নিই নিউমোলজি অনুযায়ী আজকের দিনের এনার্জি কেমন থাকবে। আজকের সম্পূর্ণ তারিখটি হচ্ছে 17/8/2026। নিউমোলজি অনুযায়ী আজকের ডেটটি যোগ করলে আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 8। 8 মানেই হচ্ছে শনি মহারাজের সংখ্যা। অর্থাৎ আজকের দিনটিতে শরীর একটি বিশেষ ভাইব্রেশন বা এনার্জি কাজ করবে, যা আপনাদের অবশ্যই জানা উচিত। আজ কিন্তু ফাঁকিবাজি বা শর্টকাট খুঁজলে একদমই চলবে না। যে যত বেশি পরিশ্রম করবেন এবং শৃঙ্খলার মধ্যে থাকবেন, তিনি আজ তত বেশি পরিমাণে ভালো ফল পাবেন। ধৈর্য ধরে নিজের কাজ করে যান, অবশ্যই সাফল্য আসবে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের 4র্থতম রাশি, অর্থাৎ অত্যন্ত সংবেদনশীল, আবেগপ্রবণ এবং যত্নশীল রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকের দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখলে দেখা যায় আজ বিকেল 4টা 19 মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করবে এবং এরপর বিকেল 4টা 19 মিনিটের পর চন্দ্র প্রবেশ করবে আপনাদের চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে। সহজ কথায় বলতে গেলে জ্যোতিষশাস্ত্রে তৃতীয় ভাব হলো
আমাদের সাহস, পরাক্রম, যোগাযোগ, ছোটখাটো যাত্রা এবং ভাই বোনের স্থান। তাই আজকের দিনে প্রথম ভাগে আপনাদের মধ্যে দারুণ আত্মবিশ্বাস, উদ্যম এবং কাজ করার এনার্জি থাকবে তুঙ্গে। কিন্তু বিকেল গড়াতেই চন্দ্র যখন চতুর্থভাবে গোচর করবে, যা হলো আপনাদের মাতা, গৃহ, সম্পত্তি এবং সুখ শান্তির স্থান, তখন আপনাদের ফোকাস চলে যাবে পরিবার এবং নিজের মনের শান্তির দিকে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নিই চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে চলেছে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই খুবই মায়াবী এবং পরিবারের প্রতি আপনাদের ভীষণ টান থাকে। কাছের মানুষের খেয়াল রাখতে আপনারা খুব ভালোবাসেন। আজ আপনাদের এই যত্নশীল স্বভাব এবং মানসিক শক্তি আপনাদের চারপাশের পরিবেশকে খুব সুন্দর ও পজিটিভ করে তুলবে। দিনের শুরুতে আপনাদের মন বেশ চনমনে আর অ্যাক্টিভ থাকবে। নতুন কোনো উদ্যোগ বা কাজের জন্য মনের ভেতর একটা দারুণ সাহস কাজ করবে। চারপাশের মানুষের সাথে মেলামেশা করতে আপনাদের অত্যন্ত ভালো লাগবে। তবে বিকেল 4:19 পর মনটা আরও বেশি শান্ত হবে এবং ঘরমুখ হয়ে উঠবে। কাজের শেষে বাড়ি ফিরে পরিবারের সাথে সুন্দর সময় কাটানোই আজ আপনার মনে সবচেয়ে বড় প্রশান্তির কারণ হবে। কর্মক্ষেত্রে আজ আপনাদের যোগাযোগ বা কমিউনিকেশন স্কিল খুবই দারুণ কাজ করবে। যারা মার্কেটিং, সেলস, মিডিয়া বা লেখালেখির সাথে যুক্ত, দুপুরের আগের সময়টা তাদের জন্য অত্যন্ত চমৎকার হবে। আপনাদের পরিশ্রম আর চেষ্টা আজ ঊর্ধ্বতর কর্তৃপক্ষের চোখে পড়বে। বিকেলের পর থেকে যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন কিংবা যারা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সুযোগ আসতে চলেছে। আর্থিক দিক থেকেও আজকের দিনটি অত্যন্ত ভালো যাবে। পুরনো কোনো ছোটোখাটো বিনিয়োগ বা নিজের চেষ্টায় আজ অর্থাগমের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটি বেশ মধুর যাবে। সকালের দিকে কাজের ব্যস্ততায় আপনাদের পার্টনারের সাথে সময় বের করতে পারবেন না কিংবা কথা বলার সময় হবে না। কিন্তু বিকেল গড়ালেই চন্দ্র যখন সুখের ঘরে অর্থাৎ চতুর্থভাবে প্রবেশ করবে, তখন আপনার দাম্পত্য জীবনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন। প্রিয়জনকে নিয়ে বাড়িতেই সুন্দর কোনো মুহূর্ত কাটাতে পারেন। একসাথে বসে সিনেমা দেখা বা ডিনার করা কিংবা সুন্দরভাবে কথাবার্তা বলাও হতে পারে। এর ফলে আপনাদের মধ্যে সম্পর্ক অত্যন্ত মজবুত এবং গভীর হবে। আজ আপনাদের শারীরিক এনার্জি বেশ ভালোই থাকবে। তৃতীয়ভাবে চন্দ্র সকালের দিকে আপনাদের বেশ অ্যাক্টিভ রাখবে। অলসতার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। তবে বিকেলের পর থেকে হালকা সর্দি কাশি বা বুকের ঠান্ডা লাগার মতন সমস্যা লাগতে পারে, তাই অবশ্যই একটু সাবধানে থাকবেন। আজ নিজের পাশাপাশি অবশ্যই মায়ের স্বাস্থ্যের দিকেও একটু বিশেষ নজর দেবেন, কারণ মায়ের স্বাস্থ্যেও বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ দিন। বিশেষ করে সকালের দিকে গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করে পড়লে খুব ভালো ফল পাবেন। আর বিকেলের পর যারা বাড়িতে বসে শান্ত পরিবেশে মন দিয়ে কোনো নতুন বিষয় আয়ত্ত করার চেষ্টা করছেন, তাদের একাগ্রতা ও স্মৃতিশক্তি আজ বৃদ্ধি পাবে। আজকে দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 8:30 থেকে সকাল 10টা পর্যন্ত এবং বিকেলে 3:45 থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করবেন অবশ্যই ইতিবাচক ফল পাবেন। আপনাদের অধিপতি গ্রহ হল চন্দ্র। এর ফলে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 7। আপনাদের জন্য শুভ দিক হচ্ছে উত্তর ও পশ্চিম দিক। এছাড়া শুভ রং হচ্ছে সাদা, ক্রিম বা সিলভার কালার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অথবা আপনারা যাকে বিশ্বাস করেন বা যাকে দেবতা মনে করেন তার নামটাই কমেন্টে লিখে যাবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।